ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের একজন ভাই প্রশ্ন করেছেন যে অনেক সময় দেখা যায় অনেক মানুষকে যে আজান যখন হয় তখন মুয়াজ্জিন যখন আশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ বলে তখন তারা আঙ্গুলে ফু দিয়ে চোখ মাসাহ করে বা চোখে মালিশ করে। তো এটি আসলে কি? আসলে যে জিনিসটি আপনি বলেছেন এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সহিহ সূত্রে প্রমাণিত নয়। সহিহ সূত্রে প্রমাণিত নয়, বরং কিছু জাল, জয়ীফ এবং বানাওয়াট হাদিসে এগুলো পাওয়া যায়, যার কোনো ভিত্তি নেই। বেশিরভাগ বিদ্বান বলছেন যে হাদিসগুলো বানাওয়াট হাদিস, মাউদু হাদিস, পরিত্যক্ত। এগুলো দ্বারা এই সমস্ত আমলের সাব্যস্ত হয় না, বিধায় এটি সঠিক নয়, বৈধ নয়। এই কাজটি করা বৈধ নয় যেটি তারা করে থাকেন। আর আপনি যেটা বলেছেন যে নামাজের পর মাথায় হাত দিয়ে কি যেন বলে, আসলে আমার জানা না এটা যে কি বলে তারা। আসলে তাদেরকে জিজ্ঞেস করা উচিত যে তোমরা কি বলো মাথায় হাত দিয়ে, এটা হলো কথা। আর অনেককে দেখা যায় যে নামাজের পরেও দোয়া করে শরীর মাসাহ করে, শরীরে হাত বুলায়। আসলে এই জিনিসটা আমরা কোত্থেকে পেলাম? কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যেটা প্রমাণিত সেটা হলো তিনি দুই অবস্থায় তিনি দোয়া পড়ে বা কোরআনের আয়াত পড়ে তিনি শরীরে মালিশ করতেন। একটা হলো তিনি ঘুমানোর সময় যেটি করতেন, যেটি বুখারীর 5017 নম্বর হাদিস এবং মুসলিমের 2192 হাদিস দ্বারা হাদিস নাম্বার এটি। এই হাদিস দ্বারা প্রমাণিত যে তিনি ঘুমানোর সময় কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস তিনবার করে পড়তেন, দিয়ে আপনার তার সমস্ত শরীরে মালিশ করতেন। এটি প্রমাণিত ঘুমানোর সময়। আর দ্বিতীয় প্রমাণিত হলো যে অসুস্থ হলে তিনি যেটি করতেন, অর্থাৎ কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস পড়ে হাতে ফু দিয়ে যে স্থানে ব্যথা সেই স্থানে তিনি নাড়তেন, তার শরীর নাড়তেন। এবং আয়েশা রাদিয়াল্লাহু আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর আগে তিনি যখন মৃত্যুশয্যায় কাতরাচ্ছিলেন তখন তিনি পড়েছিলেন এবং তিনি মালিশ করেছিলেন, যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত দিয়ে তিনি মালিশ করেছিলেন। তো এটি বুখারীর 5551 এবং 5552 নম্বর হাদিসে পাবেন। এই দুই অবস্থা ছাড়া শরীর মালিশ করা, দোয়া পড়ে বা কিছু অন্য কোনো অবস্থায় এটি প্রমাণিত নয়। বিধায় অনেককে দেখা যায় যে নামাজের পরেও কিন্তু এই কাজটি করে থাকেন, অর্থাৎ শরীর মালিশ করে থাকেন। এটি প্রমাণিত নয় শরীয়তে। যেটি প্রমাণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সেটি আমরা করব। যেমনটি আপনাদের বললাম, দুই অবস্থায়, আপনি ঘুমানোর সময় করতে পারেন, আর অসুস্থ হলে যেটি ঝাড়ফুঁক বলেন বা যেটাই বলুন না কেন, এটি আপনি করতে পারেন। কিন্তু এই অবস্থা বাদ দিয়ে নামাজের পরে বলেন বা অন্য অবস্থায় এটি করা উচিত নয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।